হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 35 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 18 মে 2023-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের পাঞ্জাবে কে ঈশ্বরের উপাসনাকে নিরঙ্কার বা নিরাকার হিসেবে প্রচার করেছিলেন? বাবা দয়াল দাস, গুরু গোবিন্দ সিং, বাবা রাম সিং, মহারাজা রঞ্জিত সিং। ঈশ্বরের উপাসনাকে নিরঙ্কার বা নিরাকার হিসেবে প্রচার করেছিলেন বাবা দয়াল দাস, অপশন এ। এবং তিনি এটি পাঞ্জাবে প্রচার করেছিলেন 1851 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে একজন সারঙ্গী বাদক? পণ্ডিত কৃষ্ণ মহারাজ, ওস্তাদ শাকুর খান, সন্দীপ দাস, অনুরাধা পাডওয়াল। এদের মধ্যে একজন সারঙ্গী বাদক হলেন ওস্তাদ শাকুর খান, অপশন বি। পণ্ডিত কৃষ্ণ মহারাজ এবং সন্দীপ দাস এনারা দুজন তবলা বাদক এবং অনুরাধা পাডওয়াল একজন গায়িকা। পরের প্রশ্ন, সারোগেসি নিয়ন্ত্রণ বিল 2016 কি নিষিদ্ধ করে? ওমেন এজড বিটুইন 23 to 50 অ্যাজ সারোগেটস, অর্থাৎ 23 থেকে 50 বছরের মধ্যে মহিলারা সারোগেট হতে পারবেন না। ম্যারেড ওমেন অ্যাজ সারোগেট, বিবাহিত মহিলারা সারোগেট হতে পারবেন না। ডিভোর্সড ওমেন অ্যাজ সারোগেট, ডিভোর্সি মহিলারা সারোগেট হতে পারবেন না। কমার্শিয়াল সারোগেসি, সারোগেসির ব্যবসায়ীকরণ। তাহলে সারোগেসি নিয়ন্ত্রণ বিল 2016-র মাধ্যমে সারোগেসি অর্থাৎ গর্ভাশয় ভাড়াকে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিকরণ করা যাবে না, এটাকে নিষিদ্ধ করেছিল, অপশন ডি। পরের প্রশ্ন, অক্টোবর নভেম্বর মাসে সূর্যের আপাত গতি কোন দিকে থাকে? উত্তর, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম না দক্ষিণ? অক্টোবর নভেম্বর মাসে সূর্যের আপাত গতি থাকে দক্ষিণ দিকে, অপশন ডি। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? আফগান মুঘল, আফগান তুর্কি, মারাঠা আফগান না মারাঠা মুঘল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761-তে এবং এটি হয়েছিল মারাঠা ও আফগানদের মধ্যে, অপশন সি, যেখানে আফগানরা জয়ী হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, তা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। যেখানে বাবর জয়ী হয়েছিল এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। এরপর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এবং তা হয়েছিল আকবর এবং হিমু বিক্রমাদিত্যের মধ্যে। আকবরের হয়ে লড়াই করেছিলেন বৈরাম খাঁ। এই যুদ্ধে আকবর জয়ী হয়েছিল। পরের প্রশ্ন, দ্য রেস অফ মাই লাইফ অ্যান অটোবায়োগ্রাফি কোন বিখ্যাত অ্যাথলেটের লেখা? রাজবিন্দর কর, মিলখা সিং, নিতেন্দার রাওয়াত, পিভি সিন্ধু। দ্য রেস অফ মাই লাইফ অ্যান অটোবায়োগ্রাফি, এটি মিলখা সিং এর আত্মজীবনী, অপশন বি। পরের প্রশ্ন, তারকা ক্রীড়াবিদ জ্বালা গুট্টা কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, স্কোয়াশ, লন টেনিস না ব্যাডমিন্টন? জ্বালা গুট্টা ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, অপশন ডি। পরের প্রশ্ন, জীবন্ত প্রাণীর দেহগুলি ড্যাশ নামক ক্ষুদ্র একক দ্বারা গঠিত? জিন, সেন্ট্রিওল, পুঁড়ি না কোষ? প্রত্যেকটি জীবন্ত প্রাণীর দেহ কোষ নামক ক্ষুদ্র একক দ্বারা গঠিত, অপশন ডি। কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভলিবল কতজন খেলোয়াড়দের দুটি দল দ্বারা খেলা হয়? 8, 5, 7 না 6? ভলিবল খেলায় প্রতিটি দলে 6 জন করে খেলোয়াড় থাকে, অপশন ডি। পরের প্রশ্ন, আইসোটোপের বৈশিষ্ট্য কি? আইসোটোপ কি? যেখানে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা একই থাকে এবং নিউট্রন সংখ্যা আলাদা থাকে। অর্থাৎ আমরা বলতে পারি একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা। ভর সংখ্যা তৈরি হয় প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা দিয়ে, শুধুমাত্র প্রোটন সংখ্যা। তাহলে একই প্রোটন সংখ্যা আর আলাদা নিউট্রন সংখ্যা হলেই তাকে বলা হবে আইসোটোপ, অর্থাৎ এখানে অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন, জাতীয় জনসংখ্যা নীতি এনপিপি 2020 দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হল টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা সহ একটি স্থিতিশীল জনসংখ্যা অর্জন করা কত সালের মধ্যে? 2045, 2035, 2025 না 2055? জাতীয় জনসংখ্যা নীতি বা ন্যাশনাল পপুলেশন পলিসি 2020 উদ্দেশ্য ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2045 সালের মধ্যে, অপশন এ। পরের প্রশ্ন, হাউজ ই সুলতানি কার দ্বারা নির্মিত হয়েছিল?
ইলতুৎমিশ, সিকান্দার লোদি, বাবর না আকবর? হাউজ ই সুলতানি এটি একটি সরোবর যা নির্মাণ করেছিলেন ইলতুৎমিশ। অপশন এ, তিনি এটি নির্মাণ করেছিলেন 1230 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কৃষকদের পরিবারের চাহিদা মেটাতে কোন ধরনের চাষাবাদ করা হয়? মৎস্য চাষ, জীবিকা চাষ, বাণিজ্যিক চাষ না রেশম চাষ? কৃষকদের পরিবারের চাহিদা মেটাতে সাবস্টিনেন্স ফার্মিং বা জীবিকা চাষ করা হয়। অপশন বি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি গ্রাম পঞ্চায়েত গঠন এর সাথে সম্পর্কিত? ধারা 43, ধারা 40, ধারা 42 না ধারা 41? গ্রাম পঞ্চায়েত সংগঠন এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল 40-তে উল্লেখ রয়েছে এবং এগুলি হলো ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির অন্তর্ভুক্ত। 36 থেকে 51-র মধ্যে উল্লেখ রয়েছে এবং এটি পার্ট 4-এ রয়েছে। পরের প্রশ্ন, কে কৌটিল্যের সাহায্যে শেষ ধননন্দ শাসক ধননন্দকে উৎখাত করেছিলেন? কালাশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক না আকবর? কৌটিল্যের সাহায্যে নন্দ শাসক ধননন্দকে উৎখাত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন বি, 322 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে সিংহাসনে বসছিলেন বিন্দুসার, তারপরে সম্রাট অশোক এবং মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। তাকে 181 খ্রিস্টপূর্বাব্দে তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, দিল্লিতে লালকেল্লা কে নির্মাণ করেন? জাহাঙ্গীর, বাবর, শাহজাহান, হুমায়ুন? দিল্লিতে লালকেল্লা বা রেড ফোর্ট নির্মাণ করেছিলেন শাহজাহান। অপশন সি, 1638 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অ্যাঞ্জেলা মার্কেল যিনি সম্প্রতি জাতিসংঘে শরণার্থী পুরস্কার জিতেছেন তিনি হলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, জাতিসংঘের মহাসচিব, ইউক্রেনের প্রেসিডেন্ট, সাবেক জার্মান চ্যান্সেলর। অ্যাঞ্জেলা মার্কেল পূর্বে জার্মানির চ্যান্সেলর ছিলেন। অপশন ডি হবে সঠিক। বর্তমানে জার্মানির চ্যান্সেলর রয়েছেন ওলাফ স্কলজ। পরের প্রশ্ন, পেটের অম্লতা নিরপেক্ষ করার জন্য নিচের কোনটি অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়? আয়োডোফর্ন, মরফিন, ক্লোরিন না ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড? পেটের অম্লতা কমানোর জন্য ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। অপশন ডি এবং এর সংকেত হলো MgOH। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? সিকিম, কেরালা, ছত্তিশগড় না বিহার? 2011 সালের আদমশুমারি অনুযায়ী সিকিমের জনসংখ্যা সবচেয়ে কম। অপশন এ এবং সব থেকে বেশি হলো উত্তরপ্রদেশের এবং দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। পরের প্রশ্ন, ধাঙ্গার নৃত্য এসেছে ড্যাশ এর ধনগড় সম্প্রদায় থেকে? অন্ধ্রপ্রদেশে, গুজরাটে, তামিলনাড়ু না গোয়া? ধাঙ্গার নৃত্য এসেছে গোয়ার ধনগড় সম্প্রদায় থেকে। অপশন ডি। পরের প্রশ্ন, একটি ফার্মের উদ্ভাবন পরিবর্তন ড্যাশ হিসেবে বিবেচিত হয়? উদ্ভাবন পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ ইনভেন্টরি। চেঞ্জ অফ ইনভেন্টরি ইনভেস্টমেন্টের একটি অংশ। অপশন বি। পরের প্রশ্ন, নিচের কোন মহাসাগরটি পৃথিবীর সবচেয়ে ছোট? প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর, ভারত মহাসাগর না আটলান্টিক মহাসাগর? সব থেকে ছোট মহাসাগর হলো আর্কটিক মহাসাগর। অপশন বি এবং সব থেকে বৃহত্তম হলো প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন, বস্তার দশেরা ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? ছত্তিশগড়, মণিপুর, বিহার, অরুণাচল প্রদেশ? বস্তার দশেরা উৎসব দেখতে পাওয়া যায় ছত্তিশগড়ে। অপশন এ। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে মণিপুরের মহারাজা কর্তৃক প্রদত্ত নিত্যাচার্য উপাধিতে ভূষিত হন? গুরু বিপিন সিং, রুক্মিণী দেবী, উদয়শঙ্কর, গুরু কেলুচরণ মহাপাত্র? মণিপুরের মহারাজা কর্তৃক নিত্যাচার্য উপাধিতে ভূষিত হয়েছিলেন গুরু বিপিন সিং। অপশন এ এবং তাকে মণিপুরী নৃত্যের জনক বলে উল্লেখ করা হয়। উদয়শঙ্কর ভারতবর্ষের নৃত্যে পাশ্চাত্য নৃত্যের সংমিশ্রণ ঘটিয়েছিলেন। গুরু কেলুচরণ মহাপাত্র তিনি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন, ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, পেমেন্টস ভিশন 2025 নামের একটি প্রতিবেদন কোন প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত? অর্থ মন্ত্রণালয়, নীতি আয়োগ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়? পেমেন্টস ভিশন 2025 এই প্রতিবেদনটি পেশ করেছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন সি।
তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।